50 থেকে 60% ভোট পেলে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মনে করেন জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটস। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আশা করেন শান্তিপূর্ণ প্রচারণা এবং মত প্রকাশের স্বাধীনতা আগামী নির্বাচনে থাকবে। এদিকে সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে সরকারের উপর পশ্চিমাদের চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার দেয়া চিঠির জবাব এখনো আসেনি বলে জানান উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকেবের আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। জাতীয় প্রেসক্লাবে ডিকেব টকে 2026-এর নির্বাচন অংশগ্রহণমূলক করতে দেশের সিংহভাগ ভোটার তাদের মত দেবেন বলে আশা করেন তিনি। First of all, I would like to see, of course, a peaceful election campaign where parties refrain from political violence amongst each other. A high election turnout. I think Professor Yunus had mentioned a threshold of 60%, which would be the earmark or the goal to reach. I think that's very reasonable. Now we don't know that, and of course we cannot influence that. শেখ হাসিনার বিচার ইস্যুতে রাষ্ট্রদূত বলেন ক্ষমতার অপব্যবহারের বিচার হতে হবে, তবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইউরোপবাসী। The European Union and Germany has always been against the death penalty, without exception. So of course we are also in this case against the death penalty. This attempt to confront the abuse of power and the injustice of the past has to be done in a way that respects the basic ideas of rule of law. এদিকে গণমাধ্যমের প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক কোনো চাপ নেই। আমার উপর কোনো চাপ নেই। নির্বাচন কিরকম হবে না হবে পরে আমার মনে হয় প্রফেসর ইউনূস স্পষ্ট ধারণা দিয়েছেন। বাকিটুকু নির্বাচন কমিশনের বিষয় এবং বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলকভাবে শেষ হবে, এটা আমি বিশ্বাস করি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের কথা জানিয়ে ভারতকে যে চিঠি দেয়া হয়েছে তার উত্তর দ্রুত আসবে বলেও আশা করেন তিনি। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে জেলে ফেরত দেওয়া। আমি তো আগের চিঠিটি উত্তর পাইনি এখন, কাজে এটা একেবারে কালকে আমাকে ওই এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না, তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। বিমানের বহরে এয়ারবাস যুক্ত করতে ইউরোপের প্রস্তাব ঢাকা না নিলে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।